স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। ক. কাঠঠোকরা কোথা থেকে পোকামাকড় আনবে? উত্তর, গাছের কোটর থেকে। খ. হাসানের বাড়ি কোথায়? উত্তর, হাসানের বাড়ি নদীর ধারে। গ. কোকিল এলো কার কাছে? উত্তর, কোকিল এলো ময়নার কাছে। ঘ. ঝাড়ুদার পাখি কাকে বলে? উত্তর, ঝাড়ুদার পাখি কাককে বলে। 2. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। কয়েকটা দেখো, 6 হর্ষই ময়াকার ময়ও। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ময়ও ময়াকার 6 হর্ষই মৌমাছি। কয়েকটা দেখো, পয় হর্ষু রয় হর্ষই দন্ত শয় হর্ষু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দন্ত শয় হর্ষু পয় হর্ষু রয় হর্ষই সুপুরি। গ. তালবের শয় দীর্ঘই ব 19 এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ব 19 তালবের শয় দীর্ঘই বংশী। এবং ঘয়েরটা দেখো, র গয়ৌকার তালবের শ খ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো খ র গয়ৌকার তালবের শ খরগোশ। 3. বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁক পূরণ করো। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্সের শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা ড্যাশ তৈরি হও। এখানে প্রথম শূন্যস্থানে বসবে চটপট। খ. আলোয় চারিদিক ড্যাশ করছে। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ঝলমল। গ. পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে। এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে খটখটে। ঘ. বিকেলবেলা ড্যাশ হতে পারে। এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে কাল বৈশাখী। 4. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক মাছ, এটা মিলবে ডান দিকের সাঁতার কাটে এর সাথে। খ. ঘোড়া, এটা মিলবে ডান দিকের দৌড়ায় এর সাথে। গ. আখ, এটা মিলবে ডান দিকের চিবানো এর সাথে। ঘ. মশলা, এটা মিলবে ডান দিকের বাটা এর সাথে। 5. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স 1 × 4 = 4। অর্থাৎ এখানেও তোমাদেরকে এলোমেলো কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে TAM। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MAT ম্যাট মানে হচ্ছে মাদুর। বিয়েরটা দেখো GEG। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো EGG এগ অর্থাৎ ডিম। সিয়েরটা দেখো UJG। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো JUG জগ। এবং ডিয়েরটা দেখো XOF। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো FOX ফক্স অর্থাৎ খ্যাঁকশিয়াল। 6. বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. রাত, রাত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দিন। খ. দূরে, দূরে শব্দটির বিপরীত শব্দ হচ্ছে কাছে। 7. অর্থ লেখো। 1 × 2 = 2। ক. চড়ুই ভাতি, এই শব্দটির অর্থ হচ্ছে বনভোজন। খ. হিম, এই শব্দটির অর্থ হচ্ছে শিশির। 8. ফাঁকা ঘর পূরণ করো। ½ × 4 = 2। ক. 9 - 3 অর্থাৎ 9 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে, তাই আমরা বক্সের মধ্যে 6 লিখব। খ. 6 - 2 অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো 4, তাই আমরা বক্সের মধ্যে 4 লিখব। গ. 7 + 5 7 আর 5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 12, তাই বক্সের মধ্যে আমরা 1 10 2 12 লিখব। এবং ঘরটা দেখো 11 + 7। দেখো 11 আর 7 যদি আমরা যোগ করি তাহলে পাবো 18, তাই আমরা বক্সের মধ্যে লিখব 1 10 8 18।
9 বানান লেখো 1 × 2 = 2। ক 2 × 3 2 × 3 কে বলা হয় 23, তাই আমরা শূন্যস্থান লিখব তয়কার হস্যই তালবেশ 23। ক্ষয়টা দেখো 1.5 1.5 কে বলা হয় 15, তাই আমরা কথায় লিখব প দন্ত নয়কের রয়উকার 15। 10 বাক্য রচনা করো 1 × 2 = 2। ক পাখি পাখি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে পাখি ফল খায়। খ ফুল ফুল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমরা ফুল দিয়ে পূজা করি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।